ইলিশ 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 এসে গেছে ইলিশ। তাই আমরা আজকে নিয়ে এলাম ইলিশের একটা খুব হালকা ঝোল বানাবো, যেটা দিয়ে দুপুরে ভালো খাওয়া যাবে, অনেক ভাত মেখে আমরা খেতে পারবো। যেমন এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচা ইলিশ, নুন দিয়ে মাখা, এখানে ঝিঙে আর কাঁচা লঙ্কা, আর এখানে হলুদ, আর তার সাথে রয়েছে নুন, আর তার সাথে কালো জিরে, আর এইখানে আমরা একটু লাল কাশ্মীরি মির্চ আর তার সাথে লঙ্কার গুঁড়ো মিশিয়ে এটা নিয়ে নিয়েছি, আর সঙ্গে একটু জল কাপে, আর এদিকে রয়েছে আমাদের অল্প আটা, এই কাপেও একটু আমি জল নিয়ে নিয়েছি। এরপরে আমি এটা তৈরি করতে সময় লাগবে মাত্র 10 মিনিট। তাতে মাছ ভাজা, সবজি সিদ্ধ হওয়া সব আপনার হয়ে যাবে। তাই জন্য আমি কড়াইয়ে নিয়ে নিলাম প্রথমে তেল, এবং তেলটি গরম হয়ে গেলে তারপরে আমার যে মাছটা মাখা রয়েছে নুন আর হলুদ দিয়ে, সেইটাকে আমি এবার ভেজে নেব। ভেজে নিতে গেলে এখানে যে সময়টুকু লাগবে সেটাও একদমই কম। 1 মিনিট এক পিঠ ভাজতে, আরেক পিঠ ভাজতে আরেক মিনিট, 2 মিনিটে কাজ শেষ। কারণ ইলিশ মাছ যখন ঝোলে দিয়ে করা হয় তখন সেটা যত কম ভাজবেন তত সেটা নরম থাকবে, আর তার সুগন্ধ ততটাই থাকবে। তো এক পিঠ হয়ে গেলে আমি সঙ্গে সঙ্গে কী করব, আরেকটা পিঠ উল্টে দেবো। আর এইটুকুই কাজ এই মাছটা ভাজার জন্য, আর বিশেষ কোনো কাজ লাগে না। কিন্তু যদি এটা আমরা ভাজা হিসাবে খাই তখন একটু কড়া করে ভাজা হয়। তো এখন এই 2 পিঠের যেটা হয়ে গেল এটা আমি সঙ্গে সঙ্গেই তুলে নিলাম। এর মধ্যে এখন আমার যা ইনগ্রিডিয়েন্ট আছে তার মধ্যে শুধু আমি একটু কালো জিরে দিয়ে দিলাম, আর তার সাথে তেল তো গরম ছিলই, তাতে 2টো লঙ্কা ফেলে দিলাম। তাতে এইটুকুই কাজ। এবার আমি এর মধ্যে যে আমার ঝিঙে দিয়ে আমার খেতে ভালো লাগে বলে ঝোলটি আমি আজকে ঝিঙে দিয়ে বানাচ্ছি। না ইচ্ছে হলে নাও দিতে পারেন, কেউ কখনো এটা বেগুন দিয়ে ব্যবহার করে এখানে সবজি হিসাবে ব্যবহার করে, কেউ গাঁটি কচু ব্যবহার করে, সেটা নিজের ওপর যে যেরকম খেতে চান। এবারে এটা যেহেতু এটাকে একটু অল্প সিদ্ধ করে নিলে আমার সুবিধা হবে, তাই জন্য ওটাকে একটুখানি হালকা ভেজে নিলাম। ভেজে নিয়ে এর মধ্যে আমি কি করলাম, এই লঙ্কা গুঁড়োটা যেটা রেখেছিলাম ওটা জলের মধ্যে দিয়ে, একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে, একটু নুন দিয়ে আমি জিনিসটাকে একটা ঘোল তৈরি করে নিলাম, যেটা আমি এই যে ঝিঙেটা যে রয়েছে, ঝিঙেটা সিদ্ধ হয়ে গেলে আমি তার মধ্যে ঢেলে দেবো। আর এই নুনটা এইটা অল্প একটু দিলাম স্বাদ মতো, আর আগে আমি ওই ঘোলটার মধ্যেও নুন দিয়েছিলাম। তো এইবারে এটা যখন দিয়ে দেবো, তো এটা আস্তে আস্তে এই ভাজাটা যতটুকু হয়ে গেছে এর মধ্যে আমি এর পরে ওই ঘোলটা ঢেলে আমরা এইটা দিয়ে দেবো, দিয়ে পরে আবার ঢাকা দিয়ে দেবো। এখন এটা একটু ফুটতে থাকবে, একটু মশলাটাকে একটু কষিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। এবারে কিছুক্ষণ ঢাকা চাপা থাকার পরে কি হবে, এই জিনিসটা নরম হয়ে যাবে, মজে যাবে। মজে গেলে ঝিঙা হতে বেশিক্ষণ সময় লাগে না সিদ্ধ হতে, কারণ খুবই নরম সবজি এটা, তার জন্য কোনো অসুবিধা হবে না। দেখুন এখানে কি সুন্দরভাবে এটা গায়ে লেগে গেছে মশলাটা, আর এটা হালকা নরম হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, নুন তো আগেই দেওয়া ছিল। আবার আমি ঢাকা দিয়ে দেবো। এটা মাঝারি সিদ্ধ হয়ে যখন আসবে তখন আমি এর ঢাকাটা খুলে দেবো। আর এই ঝোল যেটা বানানো হবে, দুপুরে যে ভাত খাওয়া হবে সেটা দিয়ে এই মাছের রেসিপিটা খেতে অসাধারণ লাগে। এখন আমার যেহেতু আমার অর্ধেক ঝিঙে সিদ্ধ হয়ে গেছে, এই অবস্থায় আমার
ভাজা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এইটা মাছের সঙ্গে ফুটতে ফুটতে ঝিঙেও যতটুকু বাকি সিদ্ধ ছিল সেটাও সিদ্ধ হয়ে যাবে ঝিঙে। তো মাছটা আমি কি করলাম, এক পাশে ঝোল মানে জলটা কম রয়েছে তার জন্য আমি একটু উল্টে দিলাম যে দুপাশটাই এটা সিদ্ধ হয়ে যায় মাছটার। এখন এখানে এই ঝোলটি পুরোপুরি তৈরি। এইবারে আমি কি করলাম, ওই যে আটাটি রেখেছিলাম সেটি ওই জলে দিয়ে আমি আবার একটা ঘোলের মতো তৈরি করে এর মধ্যে দিলাম। কিন্তু এটা কিন্তু অপশনাল, এটা আপনার ইচ্ছে হলে দিতেও পারেন। আমি দু রকমই ব্যবহার করতে পারেন। যেরকম ঝোলটা এখন ফুটে গেছে সেটাও আপনি অ্যাজ ইট ইজ খেতে পারেন। আবার এইটা যদি দিয়ে দেন এটাতে একটু ঠিক হয় বলে ঝোলটা অনেকে দেওয়াটা পছন্দ করে, তাই দুটো পদ্ধতি আমি একসাথে এখানে দেখিয়ে দিলাম। দেখুন ঝোল কত সুন্দর হয়ে গেছে। এইবারে আপনাদের ভালো লাগলে আপনারা এটা খাবেন, খেয়ে আমাকে জানাবেন যে কেমন লাগলো। বানিয়ে বাড়িতে খাবেন। আর ইলিশের উৎসব শুরু হয়ে গেছে, আমার বাটিতে রেডি। নমস্কার।